হ্যালো বন্ধুরা, আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। আমরা তো রোজ কত রকম স্মার্ট ডিভাইস ব্যবহার করি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই যে মেশিনগুলো, এরা আমাদের কথা শোনে কি করে, কাজ করে কি করে? আজ আমরা সেই রহস্যের গভীরে যাব আর মেশিনদের সেই গোপন ভাষাটা শেখার চেষ্টা করব। তো আজকে আমরা কি জানবো তার একটা ছোট্ট ঝলক দেখে নেওয়া যাক। আমরা শুরু করব মেশিনের লুকানো মস্তিষ্ক বা হিডেন ব্রেন দিয়ে। তারপর জানব প্রসেসরের নিজস্ব ভাষা সম্পর্কে। এরপর দেখব কিভাবে সি ল্যাঙ্গুয়েজ একটা স্মার্ট অনুবাদকের মতো কাজ করে। আমরা কোডের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনও দেখব এবং সবশেষে আলোচনা করব এই জ্ঞান কিভাবে আমাদের ভবিষ্যৎ গড়তে সাহায্য করতে পারে। তাহলে চলুন আর দেরি না করে একদম গভীরে যাওয়া যাক। আমাদের প্রথম টপিক হলো মেশিনের লুকানো মস্তিষ্ক। আমরা জানব আমাদের চারপাশের স্মার্ট ডিভাইসগুলো আসলে কিভাবে তাদের কাজ করার সিদ্ধান্ত নেয়। একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করি। ধরুন আপনার বাড়ির স্মার্ট ওয়াশিং মেশিনটা, ওটা কি করে বোঝে যে কখন জল ভরতে হবে বা কখন ঠিক ড্রামটা ঘোরাতে হবে? ও কি নিজে নিজেই ভাবে? আসলে এর উত্তরটা লুকিয়ে আছে ওর ভেতরে থাকা একটা ছোট্ট ব্রেনের মধ্যে। এই ব্রেনটাকেই কিন্তু টেকনিক্যাল ভাষায় বলে এমবেডেড সিস্টেম। মানে এটা আসলে একটা ছোট্ট স্পেশাল কম্পিউটার, যার কাজ শুধু একটাই। সেটা ওয়াশিং মেশিনের কাপড় কাচা হতে পারে, বা ধরুন মাইক্রোওয়েভের খাবার গরম করা, কিংবা একটা গাড়ির ইঞ্জিন কন্ট্রোল করা। এর মধ্যে হার্ডওয়্যার আর সফটওয়্যার দুটোই একসঙ্গে থাকে। এখন কথা হচ্ছে এই সিস্টেমকে আমরা নির্দেশ দেব কি করে? তার জন্য তো এর যে কোর কম্পোনেন্ট মানে প্রসেসর, তার ভাষাটা জানতে হবে। তো চলুন আমাদের দ্বিতীয় পর্বে যাই, প্রসেসরের মাতৃভাষা। এই প্রসেসরের মাতৃভাষাটাই হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা এএলপি। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন একজন শেফকে আপনি তার নিজের ভাষায় একেবারে ধরে ধরে নির্দেশ দিচ্ছেন, হাতটা 5 সেন্টিমিটার বাদিকে নাও, 1 চিমটি নুন তোলো। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজও ঠিক সেভাবেই প্রসেসরকে একেবারে বেসিক লেভেলে নির্দেশ দেয়। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের পাওয়ারটা কোথায়? এটা হার্ডওয়্যারের ওপর অসাধারণ কন্ট্রোল দেয় আর অসম্ভব ফাস্ট কাজ করে। কারণটা সহজ, এটা সরাসরি মেশিন কোডের খুব কাছাকাছি। কিন্তু এর একটা বড় সমস্যাও আছে। এই ভাষায় কোড লেখা যে কি কঠিন আর সময় সাপেক্ষ, তাই বড়সড় জটিল কোনো অ্যাপ্লিকেশনের জন্য এটা একদমই ঠিকঠাক চয়েস নয়। তাহলে একটা কথা বলুন তো, হার্ডওয়্যারের উপর সবচেয়ে সরাসরি আর নিখুঁত নিয়ন্ত্রণের জন্য কোন ভাষাটা ব্যবহার করা হয়? ঠিক, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি যদি এতই কঠিন হয়, তাহলে উপায়টা কি? এখানেই আসছে আমাদের 3 নম্বর পর্ব, সি দ্য স্মার্ট ট্রান্সলেটর। যোগাযোগের একটা অনেক বেশি এফিশিয়েন্ট উপায়। এই টেবিলটা দেখুন, পার্থক্যটা একদম জলের মতো পরিষ্কার। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যেখানে মানুষের খাটনি অনেক বেশি, সেখানে সি এর মতো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে সেটা অনেক কম। ডেভেলপমেন্টও হয় অনেক তাড়াতাড়ি। হ্যাঁ, এটা ঠিক যে হার্ডওয়্যারের ওপর সরাসরি কন্ট্রোলটা একটু কমে, কিন্তু তার বদলে আমরা কি পাচ্ছি? কোড লেখা অনেক সহজ হয়ে যাচ্ছে, পোর্টেবল হচ্ছে আর সময়ও বাঁচছে। এখন প্রশ্ন হলো, আমরা তো সিতে সহজ করে কোড লিখলাম, কিন্তু প্রসেসর সেটা বুঝবে কি করে? এখানেই এন্ট্রি নিচ্ছে কম্পাইলার। আমাদের সেই শেফের উদাহরণটায় ফেরা যাক। এবার কিন্তু আমরা তাকে আর ধরে ধরে নির্দেশ দিচ্ছি না, সোজা বলে দিলাম বিরিয়ানি বানাও। কম্পাইলার হলো সেই এক্সপার্ট শেফ যে এই সহজ নির্দেশটা পেয়েই বিরিয়ানি বানানোর সব জটিল স্টেপগুলো নিজে থেকেই জানে আর করে ফেলে। সি ল্যাঙ্গুয়েজে কোড লেখার জন্য কিছু দারুণ টুলস আছে, যেমন ধরুন ফাংশন। এটা একটা রেসিপির মতো, যা একবার লিখে রাখলে বারবার ব্যবহার করা যায়। তারপর আছে প্রসেসর ডিরেক্টিভস। এটা অনেকটা শেফকে দেওয়া একটা স্পেশাল নোটের মতো। আর ম্যাক্রো, ওটা তো হলো রেডিমেড গরম মশলার প্যাকেট, কাজটাকে আরও অনেক সহজ করে দেয়। তাহলে এবার মনে করার চেষ্টা করুন তো, কোন টুলটা আমাদের লেখা সহজ সি কোডকে প্রসেসরের বোঝার মতো মেশিন কোডে ট্রান্সলেট করে? একদম ঠিক, কম্পাইলার। আচ্ছা, অনেক তো থিওরি হলো। এবার চলুন আমাদের 4 নম্বর পর্বে গিয়ে দেখি এই সব কিছু বাস্তবে আমাদের ওয়াশিং মেশিনে কিভাবে কাজ করছে। ধরুন জল ভরার কাজটা, কোডটা প্রথমে কি করে? ও সেন্সর থেকে জলের লেভেলটা চেক করে, তারপর দেখে টার্গেট লেভেলে পৌঁছেছে কিনা। যদি জল কম থাকে তাহলে ওপেন ওয়াটার ভ্যালভ বলে একটা ফাংশনকে ডেকে নেয়। ব্যাস, ভ্যালভ খুলে যায়, আর জল ভরে গেলে ভ্যালভ বন্ধ করে পরের কাজে চলে যায়। দেখুন, একটা ফাংশন ব্যবহার করার ফলে পুরো লজিকটা কত সহজ আর পরিষ্কার হয়ে গেল। ওয়াশিং মেশিন তো তাও একটা সহজ উদাহরণ, কিন্তু একবার একটা স্মার্ট গাড়ি বা একটা রোবটের কথা ভাবুন। সেখানে তো হাজার হাজার ফাংশন। এই বিশাল রান্নার বইটাকে সুন্দর করে গুছিয়ে রাখার জন্যই ব্যবহার হয় এমবেডেড সি++। এটা ফাংশনগুলোকে ক্লাস নামের সুন্দর সুন্দর চ্যাপ্টারে ভাগ করে দেয়, ফলে কোডটা অনেক বেশি অর্গানাইজড আর রিউজেবল হয়ে ওঠে।
এই 3টে জরুরি কনসেপ্ট মনে রাখার একটা সহজ ফর্মুলা আছে কিন্তু এসিসি। এ মানে অ্যাসেম্বলি, যা দেয় অতিরিক্ত কন্ট্রোল। সি মানে সি ল্যাঙ্গুয়েজ, যা দেয় কম্পাইলারের সুবিধা। আর সি++ মানে এমবেডেড সি++, যা দেখায় ক্লাসের কামাল। তাহলে শেষ প্রশ্ন, বড় আর জটিল সিস্টেমের জন্য রিইউজেবল কোড ব্লক তৈরি করতে আমরা কোন অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচটা ব্যবহার করতে পারি? হ্যাঁ, এমবেডেড সি++। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমাদের শেষ পর্ব, ভবিষ্যৎ নির্মাণ। চলুন দেখি, এই যে এত কিছু জানলাম, এটা আমাদের ভবিষ্যৎ গড়তে কিভাবে সাহায্য করতে পারে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম একবার ঝালিয়ে নেওয়া যাক। এমবেডেড সিস্টেম হলো সব স্মার্ট ডিভাইসের ব্রেন। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে হার্ডওয়্যারের ওপর আল্টিমেট কন্ট্রোল পাওয়া যায়। সি আর কম্পাইলার আমাদের ডেভেলপমেন্টের কাজটা অনেক সহজ করে দেয়। আর বড়সড় জটিল সিস্টেমের জন্য এমবেডেড সি++ কোডকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে সাহায্য করে। শেষে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, এখানে কিন্তু শুধু কোড লেখা শেখা হচ্ছে না, এখানে শেখা হচ্ছে কিভাবে একটা যন্ত্রকে বুদ্ধি দেওয়া যায়। এই জ্ঞানটাই কিন্তু রোবোটিক্স, ইলেকট্রিক ভেহিকলস আর আইওটির মতো ফিউচার টেকনোলজির ভিত। এই ফিল্ডে মেকানিক্যাল আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়। এই স্কিলটা শিখলে শুধু একটা ভালো ক্যারিয়ারই নয়, বরং আগামীর পৃথিবীকে নতুন রূপ দেওয়ার ক্ষমতাও তৈরি হয়। ভবিষ্যৎটা এভাবেই গড়ে ওঠে।